তা ফ্রেন্ড, এই হচ্ছে শুভেন্দু অধিকারী। ইনার নাম এর আগে বহুবার শুনেছিলাম, কিন্তু কোনোদিনও ফেস টু ফেস দেখার অভিজ্ঞতা হয়নি। আজকে আমাদের অফিসের পাশেই বিধান সরণি এবং বিবেকানন্দ রোড ক্রসিং, যেখানেতে বিবেকানন্দের আদি বাড়ি এবং ওনার মিউজিয়াম, ওখানে উনি এসছিলেন। গাড়ি থেকে নামার সাথে সাথেই অসংখ্য সাংবাদিক ওনাকে ঘিরে ধরলেন মৌমাছির মতো। ওনার আসার কারণটা প্রথমে ঠিক বুঝতে পারিনি, পরে শুনলাম কাল নাকি এখানে আমাদের গৃহমন্ত্রী মোটা ভাই অমিত শাহজি এখানে নাকি আসবেন। ওনার আসার কী কারণ তাও জানি না, সেটা তো কালকেই বুঝতে পারবো। তা এই শুভেন্দু অধিকারী এখানে এসছে। শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমার একটা কৌতূহল বরাবরই ছিল। এ কী লোক, কী এমন লোক যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেদিনীপুর না কোথায় যেন উনি বিধানসভা ভোটে হারিয়ে দিয়েছিলেন। ইনি কি সত্যি কোনো জনদরদি নেতা নাকি বুজরুকি? মানে আমি এর বিষয়ে কোনো আইডিয়া নেই, কেননা আমি রাজনীতি সম্পর্কে আমার নলেজ রোনাল্ডোর, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান সম্বন্ধে নলেজ যতটা ঠিক ততটাই। রাজনীতি সম্বন্ধে আমার নলেজ শূন্য, সেহেতু বলতে পারবো না। তবে এতগুলো যে সাংবাদিক শুভেন্দু অধিকারী বাবুকে ঘিরে রেখেছে, এরা নেহাতি ফালতু নয়। জিজ্ঞাসা করার পর জানতে পারলাম ইনি নাকি প্রধান বিরোধী নেতা, ইনি বিজেপির একজন ডাকসাইটের নেতা। মানে আমাদের ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা, সেখানে কোনোদিনও যদি বিজেপি নাকি কেন্দ্রে যদি তো আছেই, এবার ওখান থেকে যদি এই রাজ্যেও আসতে পারে, তাহলে ইনি নাকি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা এনার নাকি সবচেয়ে বেশি। অনেকে বলছিল এটা। এবার এই বিষয়ে কতটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু ওনাকে দেখে লোকের এবং সাংবাদিকদের মধ্যে যা উন্মাদনা দেখলাম, ইনি দেশে লোক নয় এতটুকু তো ভালোই বুঝতে পারলাম। তো যাই হোক, কালকে অফিস তো অবশ্যই যাব এবং মোটা ভাই অমিত শাহজিকেও দেখব। ওনার যদি বক্তৃতা দেন অবশ্যই শুনবো, ভিডিও করব এবং তোমাদের দেখাবো। তোমরা যদি এই অমিত শাহজি, শুভেন্দু অধিকারী এদেরকে লাইক করে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কালকে যে ভিডিওটা বেরোবে তাতে অমিত শাহজিকে দেখাবো, ওনার বক্তব্য শোনাবো। তা আপাতত এই পর্যন্তই, এবার দেখি কি হয়। আর শুভেন্দু অধিকারীকে যে এতটা লোকে পছন্দ করে বা সংবাদ মাধ্যমের সার্চলাইট ওনার উপরে থাকে, সেটা আমার আইডিয়া ছিল না। আমি জানতাম সুকান্ত মজুমদারই বোধহয় বিজেপির হিরো এ রাজ্যে, কিন্তু শুভেন্দু অধিকারী তো দেখছি তার চেয়েও বড় হিরো, সুপারস্টার যাকে বলে। যাই হোক ফ্রেন্ড, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি কালকে অমিত শাহজিকে দেখার ইচ্ছে থাকে।